হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এখানে হচ্ছে আমি আজকে দুপুরে কী রান্না করব সব কিছুর আয়োজন করে নিয়েছি। এই যে লাল শাক কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, চিংড়ি মাছ মানে বরবটি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তারপরে এই মাছটা ভাজবো, সব মশলা দিয়ে এটা মাখিয়ে রেখেছি, যে মানে দুপুরবেলা খাওয়ার টাইমেই ভাজবো এটা মুচমুচে করে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখানে আমি লাল শাকটা বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। এই তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। তো এখন এটা আমি ভালো করে ভেজে নিই। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তো অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা ভালো করে ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি লাল শাকটা দিয়ে দেবো আস্তে আস্তে। এই তো আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে একটু বলে দেবেন কমেন্টে প্লিজ। এই যে আমি দিয়ে দিয়েছি শাকটা, এখানে উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দিব। তো এটা হতে থাক আস্তে আস্তে। এই তো এটা অনেকটাই হয়ে গেছে, এখান থেকে অনেক পরিমাণ ঝোল শাক থেকে পানিটা বের হয়েছে অনেকটা। তো এখন এটা আমি একদম শুকিয়ে নেব, যেহেতু লাল শাকটা ভাজি করতেছি, তো একদম শুকিয়ে নেব শাকটা। যে আমার শাকটা হয়ে গেছে প্রায়। এখন আমি এক চাপ বাটিতে নিয়ে নিয়েছি। এই যে আমি শাকটা বেড়ে নিয়েছি একটা বাটিতে। তো এখানে আমি বরবটি বসিয়ে দেবো, এই জন্য একটা পাতিলে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচটাও দিয়ে দেবো, দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে অনেকটা। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি, কারণ আমার পেঁয়াজটা পুড়ে আসছিল এই জন্য। তো এখানে এখন গুঁড়া মশলাটা দিয়ে দিব। গুঁড়া মশলা বলতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এটাই। এতে আমি হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটাও এই পানির সাথে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব বরবটির জন্য, বরবটি সেদ্ধ হওয়ার জন্য। এই তো আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটা বলক আসার জন্য ঢাকা দিয়ে দিব। যে এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। যে ঢাকা দিয়ে দিয়েছি, বলক আসুক, তারপর আমি বরবটি দিয়ে দিব। এটাও আমার ঝোলটা অলরেডি অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি বরবটিটা দিয়ে দিব। বরবটি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা আমি আবার ঢাকা দিয়ে দিব, বরবটি সেদ্ধ হোক। এই যে এখন ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক। এই যে আমার বরবটিটা প্রায় হাফ হয়ে আসছে। এখন এটা আমি নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিব। এই যে পরে আমি এটা নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।